একজন প্রাপ্তবয়স্ক মানুষ হাঁটু পর্যন্ত পা ও বাহু উন্মুক্ত করে বসে থাকলে তাকে কামড়াতে ঘন্টায় কতটি মশা আসতে পারে? বাংলাদেশের রাজধানী ঢাকার ক্ষেত্রে এই সংখ্যাটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে পারে। কারণ মানুষের রক্ত খাওয়ার এমন সুযোগ পেলে ঢাকায় 1 ঘন্টায় ছুটে আসে 800 এর বেশি মশা। নিছক মজা নয়, কোন এলাকায় মশার উপদ্রবের মাত্রা বোঝার বৈজ্ঞানিক পদ্ধতি এটি। আন্তর্জাতিক মান অনুযায়ী ঘন্টায় 5টি মশা কামড়াতে এলেই মশার উপদ্রব বেশি বলে ধরা হয়। এতেই বোঝা যাচ্ছে ঢাকা শহরে মশার ভয়াবহতা। সার্ভিলেন্সের প্রাপ্ত তথ্য এবং উপাত্ত থেকে আমরা ফরকাস্টিং মডেল তৈরি করে থাকি। সেখানে আমরা যেটা দেখছি, গত ডিসেম্বরের তুলনায় এই মাসে বর্তমান সময়ে কিউলেক্স মশার ঘনত্ব প্রায় 40% বেড়েছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার ডিপ লার্ভাল ডেন্সিটি সেটি প্রায় 1000-এর কাছাকাছি আমরা পাই এখন। আর পার ম্যান পার আওয়ার মসকিটোর যে বাইটিং ডেন্সিটি সেটি প্রায় 800-র কাছাকাছি এই মুহূর্তে আছে এবং সেখানে 90%-এর উপরেই কিউলেক্স মশা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যানজটের এই নগরীতে নানা সমস্যার মধ্যে বর্তমানে অন্যতম বড় সংকট হয়ে দাঁড়িয়েছে মশার উপদ্রব। বর্তমানে রাজধানীর প্রায় প্রতিটি এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। কিন্তু কেন এমন অবস্থা, তার কারণও খুঁজে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষকরা। এই মুহূর্তে কিউলেক্স মশা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে দীর্ঘ সময় বৃষ্টিপাত না থাকা, বিভিন্ন জায়গায় ড্রেন বা নর্দমার যে পানিগুলো আছে সেই পানিগুলোতে উপরে যে ভাসমান জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো মরে পচে পানিগুলো ঘন হয়ে গেছে এবং এই পানিতে পর্যাপ্ত পরিমাণে খাবার এখন তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে শীত পরবর্তী সময়ে যখন তাপমাত্রা বেড়েছে, উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার 26 বছর ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মশা নিয়ে গবেষণা করছেন। সর্বশেষ জরিপে তার দল 2 ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। মশার লার্ভা বা শুককিটের ঘনত্ব ও প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি গণনা করে। লার্ভা পরীক্ষা করতে বিভিন্ন জলাশয় থেকে 250 মিলিলিটার পানি তুলে তাতে লার্ভার সংখ্যা গণনা করা হয়। আর একজন মানুষের পা ও বাহু উন্মুক্ত রেখে গোনা হয় প্রাপ্তবয়স্ক মশার সংখ্যা। গবেষণা বলছে ভয়াবহতা এখানেই শেষ নয়। আগামী মাসে রাজধানীতে মশার উপদ্রব আরও বাড়তে পারে। আর সেই বিপদ থেকে বাঁচতে করণীয় সম্পর্কেও জানান গবেষক কবিরুল বাশার। যেটি করণীয় সেটি হচ্ছে ড্রেন বা নর্দমাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে যেই জলজ উদ্ভিদগুলো পড়ে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে দিতে হবে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয় বা করা সম্ভব নয়। পরিষ্কার করে আমরা যদি সঠিকভাবে লার্ভিসাইড প্রয়োগ করতে পারি তাহলে এই মুহূর্তে মশাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যথায় এই আগামী দিন প্রতিদিনই মশা বাড়তে থাকবে এবং এটি মার্চ মাসে চরম পর্যায়ে পৌঁছানোর একটি ঝুঁকি আছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।